আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আরবি শিক্ষা কোর্সের 12তম ক্লাসে সবাইকে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। এজন্য রবের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের গত ক্লাসে কিছু শব্দার্থ ছিল, আমরা ইনশাআল্লাহ শব্দার্থগুলো একটু পরে ধরবো। আমরা একটু আজকে কিছু ব্যাকরণ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে ব্যাকরণ নিয়ে কিছু আলোচনা হয়েছিল, আজকেও ইনশাআল্লাহ একই আলোচনা চলবে। অনেকের কাছে বোধগম্য হচ্ছে না এই পড়াটা, এজন্য আবার আমরা যেহেতু পূর্বে আলোচনা হয়েছিল এবং পূর্বে পড়ার মধ্যেও গিয়েছে, তবে আজকে আদারসুস সাদিস ষষ্ঠ পাঠে আমাদের জন্য বিষয়টাকে একদমই খোলাসা করে দিয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুন প্লাস রশিদুন সমান সমান কিতাব ও রশিদিন, অর্থ হচ্ছে রাশেদের বই। সবাই দেখতে পাচ্ছেন এবং সাউন্ড ক্লিয়ার? একটু জানাবেন। জি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে সব। যাই হোক, এবার খেয়াল করে শুনুন কথাগুলো। তো কিতাবুন প্লাস রশিদুন সমান সমান কিতাব ও রশিদিন। অনেকে প্রশ্ন করেছিল যে মুজাফ ইলাইহি কিভাবে বুঝবো যদি জবরজের পেশ না দেয়া থাকে। স্বাভাবিকভাবে এখন তো আমরা প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রী, এই জন্য আমাদের সামনে জবরজের পেশ দেয়া আছে, কিন্তু হুট করে একসময় জবরজের পেশ থাকবে না। তখন আমরা কিভাবে বুঝবো যে এই দুই শব্দের মধ্যে মুজাফ এবং মুজাফ ইলাইহি হয়েছে? আজকের এই ক্লাস কমপ্লিট করার পর ইনশাল্লাহ আমাদের বোধগম্য হবে। আমরা খুব মনোযোগ সহকারে প্রথম পারাগুলো একটু ধরি। আমরা জানি মুজাফ এবং মুজাফ ইলাইহি মানে হচ্ছে দুই শব্দের বা দুইটি বস্তুর মাঝে, দুটো ইসিমের মধ্যে একটা সম্পর্ক যুক্ত করার একটা নামান্তর বা সম্পর্ক করার যে পদ্ধতি, এটাকে বলা হয় মুজাফ ইলাইহি বা ইজাফাত। তো কিতাবুন রাশিদুন, আমরা জানি প্রত্যেকটা ইসিম তার শেষে দুই পেশ গ্রহণ করে। এই জন্য দেখুন কিতাবুনের শেষেও দুই পেশ, রশিদুনের শেষেও দুই পেশ। কিন্তু যখন নাকি এটা এজাফত যুক্ত হয় দুটি শব্দের মধ্যে, তখন কিছুটা পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তন তিন ভাবে হয়। পরিবর্তন কয়ভাবে হয়? তিন ভাবে। পরিবর্তনটা হয় হচ্ছে মুজাফ ইলাইহি এর ক্ষেত্রে। মুজাফের ক্ষেত্রে কোনো প্রকার পরিবর্তন হয় না। মুজাফ সর্বদা আলিফ লাম মুক্ত থাকে, অর্থাৎ মুজাফের শুরুতে কখনো আলিফ লাম যুক্ত হয় না। দুই নম্বর হচ্ছে মুজাফ এর শেষে এক পেশ হয়। মুজাফ এর শেষে এক পেশ হয়, যেমন আমরা প্রথম লাইনে দেখি লেখা আছে প্রথমত কিতাবুন, কিন্তু যখন নাকি এজাফত করতে চাচ্ছি তখন কিতাবু, তারপরে হচ্ছে রশিদিন লেখা আছে। তো আমরা রশিদিনের দিকে একটু লক্ষ্য করি। যদি মুজাফ ইলাইহি অর্থাৎ দ্বিতীয় যে বস্তুর দিকে ইঙ্গিত করা হচ্ছে, ব্যক্তির দিকে, ওই মুজাফ ইলাইহিটা যদি পুরুষ হয় এবং পুরুষবাচক নাম হয়, তখন অথবা যে কোনো ইসিমই হোক, ওটার শেষে দুই জের গ্রহণ হয়। যেমন কিতাব ও রশিদিন, রাশেদের বই; কিতাব ও মাজদিন, মাজেদের বই; কিতাব ও বিলালিন, কিতাব ও হিলালিন। এরকম যত পুরুষবাচক নাম আছে, এইসব পুরুষবাচক নাম যদি মুজাফ ইলাইহি এর স্থানে থাকে, অর্থাৎ পুরুষবাচক নামের প্রতি যদি কোনো বস্তুকে আমি সম্পর্ক যুক্ত করতে চাই, তখন ওই পুরুষবাচক নামের শেষে দুই জের গ্রহণ করবে। কিতাবু রশিদিন, কিতাবু রশিদিন। এটা হচ্ছে কি একটা পদ্ধতি, এটা হচ্ছে শুধুমাত্র পুরুষবাচক নামের ক্ষেত্রে মুজাফ ইলাইহি এর পদ্ধতি। এবার আমরা দ্বিতীয় সারিতে আসি। দেখুন লেখা আছে কিতাবুন প্লাস আয়েশা তু। স্বাভাবিকভাবে আমরা জানি মেয়েদের নামের শেষে এক পেশ হয়, ওরা দুই পেশ গ্রহণ করে না।
এই জন্য আয়েশা তু। এবার যদি এই মেয়েদের নামের দিকে অর্থাৎ মেয়েদের দিকে কোনো বস্তুকে ইশারা করা হয় বা সম্পর্ক যুক্ত করা হয়, তখন ওই মেয়েদের নামের শেষে অর্থাৎ শব্দের শেষে ওই পেশ থেকে হয়ে যায় এক জবর, কিতাবু আয়েশা তা। আপনারা একটু লক্ষ্য করুন, উপরেরটাও মুজাফ মুজাফ ইলাইহি, নিচেরটাও অর্থাৎ মাঝেরটাও মুজাফ এবং মুজাফ ইলাইহি। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে পুরুষবাচক নাম হওয়াতে ওই শব্দের শেষে দুই জের, আর এটা মেয়েবাচক নাম হওয়াতে ওর শেষে এক জবর গ্রহণ করতেছে, এই জন্য কিতাব আয়েশা তা। সুতরাং আমি যদি ফাতেমার কিতাব বলি কিতাবু ফাতিমা তা, জাইনাবের বলি কিতাবু জাইনাবা। আশা করি বুঝতে পারছেন। তাহলে পুরুষবাচক নামটা যদি মুজাফ ইলাইহি হয় তাহলে পুরুষবাচক নামের শেষে দুই জের হয়, আর যদি মেয়েবাচক নাম হয় তখন ওটা যদি মুজাফ ইলাইহি এর স্থানে থাকে তখন হবে এক জবর। এবার তৃতীয় লাইনে চলে যাই। তৃতীয় লাইনে স্বাভাবিক ইসিম বলা হয় যেটাকে, যেটা নাকি যদিও ইসিম শব্দের অর্থ নাম, কিন্তু এই ইসিম বলতে বোঝাচ্ছে এটা কোনো ব্যক্তিও না, মানে কোনো পুরুষ না, কোনো মহিলার নাম না, বরং এটা একটা সাধারণ বস্তু বা কোনো পরিচিতি বোঝাচ্ছে। ওইরকম সবগুলো আরবিতে সবগুলোকে ইসিম বলে, অর্থাৎ মানুষের নাম ব্যতীত, চাই সেটা পুরুষ হোক বা মহিলা হোক, মানুষের নাম ব্যতীত আর যতগুলো শব্দ আছে আরবিতে ওই সমস্ত শব্দগুলোকে ইসিম বলে। তো ওইরকম সাধারণ যদি ইসিম হয়, যেই ইসিমের শুরুতে আলিফ লাম যোগ করা যায়, ওই সমস্ত ইসিমটা যদি মুজাফ ইলাইহি এর স্থানে থাকে তখন এর মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হয়। একটা হচ্ছে মুজাফ ইলাইহি এর শুরুতে আলিফ লাম যুক্ত হবে এবং শেষে এক জের হবে। শেষে কি হবে? এক জের। কিতাবুল মুআল্লিমি, কিতাবুল মুআল্লিমি। আমরা লক্ষ্য করে দেখব যে মুজাফ ইলাইহি এর শুরুতে আলিফ লাম হয়েছে এবং শেষে এক জের হয়েছে। আমরা এবার দেখলাম যে মুজাফ ইলাইহি তিন স্থানে ব্যবহার হচ্ছে তিন ধরনের। তাহলে আমি প্রশ্ন করব এরকম যে কখন কোন জায়গায় কিভাবে ব্যবহার হবে, এটা খুব মাথায় রাখতে হবে। খেয়াল করুন, আবার আমি শুরু থেকে বলছি। যদি মুজাফ ইলাইহিটা পুরুষবাচক নাম হয় তাহলে দুই জের গ্রহণ করবে। যদি মুজাফ ইলাইহিটা মেয়েদের নাম হয় এক জবর গ্রহণ করবে। যদি মুজাফ ইলাইহিটা সাধারণ ইসিম হয় তখন ওই শব্দের শুরুতে আলিফ লাম এবং শব্দের শেষে এক জের গ্রহণ করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এভাবে আমরা সামনে যাব, সামনে দেখব যে কোনো ব্যক্তির শুরুতে কোনো বস্তুর উল্লেখ হয়েছে কিনা। যদি উল্লেখ হয় তাহলে বুঝতে হবে যে আমরা এটাকে মুজাফ ইলাইহি হিসেবে ব্যবহার করব। মিনহাজুল ভাই, আসসালামু আলাইকুম। জি ওস্তাদ জি, যদি মুজাফ ইলাইহি মুআন্নাস বাচক শব্দ হলো কিন্তু সামনে আলিফ লাম যুক্ত হয়, এরকম কি কখনো হয় কিনা? ইম্পসিবল, কখনোই হবে না। ওকে। প্রথমত হচ্ছে নাম, এটা নামের শুরুতে তো আলিফ লাম যুক্ত হবেই না, আর মুজাফের শুরুতে কখনোই আলিফ লাম যুক্ত হবে না, কখনোই না। আমি গত ক্লাসে বলেছিলাম যে মুজাফ যখন হয় তখন মুজাফটার শুরুতে আলিফ লাম কেন যুক্ত করা হয় না? কারণ আলিফ লাম যুক্ত হওয়ার পিছনে একটাই উদ্দেশ্য, তা হচ্ছে মারেফা বানানো, আর মুজাফ সর্বদাই মারেফা, মুজাফ মানি মারেফা। আচ্ছা জি, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যেমন এই যে কিতাবুল মুআল্লিমি হয়েছে, এখানে শেষে আলিফ লাম যুক্ত শব্দটা মুজাক্কার হয়েছে, কিন্তু এরকম আলিফ লাম যুক্ত শব্দটা কি কখনো মুআন্নাস হয় কিনা আমি সেটা। ও আচ্ছা, ইসিম যদি মুআন্নাস হয় তাই তো, যেমন যে সমস্ত শব্দের শেষে গুলতা আছে ওরকম সাধারণ ইসিমের কথা বলছেন? জি 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 জি, ওরকম যদি ওগুলো শুরুতে আলিফ লাম যুক্ত হবে। এখানে মুআন্নাস শব্দ বলতে হবে, রাইট। যদি শব্দটা মুআন্নাস শব্দ হয় তখনও ওই মুআন্নাস শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হবে, কিন্তু স্বাভাবিকভাবে মুআন্নাস নামবাচক হয় তখন নামের শুরুতে কখনো আলিফ লাম যুক্ত হবে। ওস্তাদ জি, এই যে যেমন কিতাবুল মুআল্লিমি হয়েছে, তো যদি মুআন্নাস যুক্ত হয় শব্দটা সেক্ষেত্রে ওইখানে যে হরকতের কোনো মানে পরিবর্তন আসবে কিনা? না না না, কোনো পরিবর্তন আসবে না। উদাহরণস্বরূপ কিতাবুল মুআল্লিমাতি শিক্ষিকার বই, কিতাবুল
আহ, তিলমিজাতি, কিতাবুত তিলমিজাতি, ছাত্রের বই। শুকরিয়া, জাযাকাল্লাহ হ্যাঁ, একই জাযাকাল্লাহ। রকম। জি। আচ্ছা, আশা করি ইনশাল্লাহ এই মুজাফ মুজাফ ইলাহি বুঝতে পেরেছেন। এই মুজাফ এবং মুজাফ ইলাহিটা ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে অনেকটা জায়গা খেয়ে আছে। অর্থাৎ আমরা পরতে পরতে যখন আমরা সামনে আগাবো তো দেখবো অধিকাংশ জায়গায় এই মুজাফ মুজাফ ইলাহির ব্যবহারটা অধিকাংশ জায়গায় আছে। তো সুতরাং এটা বুঝে নেওয়া উচিত। হ্যাঁ, যদি কেউ না বুঝেন বারবার জিজ্ঞাসা করতে পারেন। আমরা এখন রিডিং পড়বো। রিডিং পড়লে ইনশাআল্লাহ আশা করি অনেকের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু পড়াশোনা। এখানে নিচে কিছু বাক্য দেয়া আছে। বাক্যগুলো আমি এক একজনকে ধরতেছি। রাহাত ভাই, আপনি শুরু করুন তো। হায়াত না এখান থেকে। হাদা কিতাবু রশিদিন, ইহা রশিদের কিতাব বা রাশেদের কিতাব। যালিকা কিতাবু আয়েশাতা, এবং উহা আয়েশার কিতাব। যালিকা কিতাবুল মুআল্লিমি, এবং উহা শিক্ষকের কিতাব। কিতাবু দিন জাদিদুন, রশিদের কিতাবটি নতুন। বাস বাস, কিতাবু মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু একটু এখানে যে দ্বিতীয় লাইনে পড়া হচ্ছে কিতাব ও রশিদিন জাদিদুন, এখানে খুব লক্ষ্য করুন। এখন অনেকে বলবেন কিতাব ও রশিদিন তারপরে আবার জাদিদিন বলে ফেলেন কিনা। তো আমাদের মাথায় রাখতে হবে, উল্টা পাল্টা পড়লে তো হবে না, শব্দটার দিকে এবং অর্থের দিকে খেয়াল রাখতে হবে। এরকম অনেকেই এরকম হুচট খায় যে হুজুর সবগুলোই তো আরবি, একটানে সবগুলো পড়ে যায়, কিতাব ও রশিদিন জাদিদিন এরকম হতে পারে কিনা। কেন হবে? আগে আমাদের অর্থের দিকে খেয়াল করতে হবে। কিতাব ও রশিদিন যদি আমি বলি তাহলে রাশিদের কিতাব। জাদি দিন কেন বলবো, কথার কথা আর কি, যদি কেউ মানে প্রশ্ন করে। তো আমাকে দেখতে হবে যে আমরা জানি সমস্ত ইসিম সর্বশেষে পেশ যুক্ত হয়। এখন জাদি দিন যদি বলি তাহলে তো একটা কারণ দর্শাতে হবে যে এখানে মুজাফ ইলাহি হয়েছে দেখে এখানে জাদি দিন হয়েছে। বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না। কারণ আমরা জানি মুজাফ ইলাহি একটাই হয়, এখানে একটাই আছে। কিন্তু এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়ের মুজাফ ইলাহি একটা ধরতেছি, কিন্তু আমরা সামনে গেলে দেখব যে মুজাফ ইলাহি অনেকগুলো হতে পারে। মুজাফ ইলাহি অনেকগুলো, যেমন আমি বললাম যে কি বলে রাশেদের ছেলের কলম, রাশেদের ছেলের কলম। এখানে কিন্তু আমি দেখতেছি যে দুটি মুজাফ ইলাহি হয়েছে। একটা হচ্ছে রাশেদের, তারপরে হচ্ছে ছেলের, তারপরে হচ্ছে কলম। কলামো ওয়ালাদি রাশিদিন, কলামো ওয়ালাদি রাশিদিন, মানে বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। তো মুজাফ ইলাহি একাধিক হতে পারে, একাধিক যখন হবে তখন আমি এটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমাকে বুঝতে হবে অর্থের দিক দিয়ে আমার অর্থটা ঠিক আছে কিনা, কোন শব্দটা কি অর্থ দান করতেছে, এটা আমাকে তাৎক্ষণিকভাবে যদি আমার মাথায় রাখা হয় তাহলে আমি শব্দর শেষের উচ্চারণটাকে স্পষ্ট করে বলতে পারবো। যেমন এখন রাহাত ভাই বলছেন কিতাব ও রশিদিন, জাদি দিন না বলে জাদি দুন বলছে। তো এটা অনেকের কাছে কষ্টকর হয়ে যাচ্ছে যে উনি কিভাবে জাদি দুন বললেন, জাদি দিন কেন হলো না, জাদি দান কেন হলো না। কারণ আমাকে প্রথমত অর্থের দিকে লক্ষ্য করতে হবে, দ্বিতীয়ত আমি জাদি দুন দান দিন কেন বলতেছি এটা আমার মাথায় রাখতে হবে। জাদি দিন যদি বলতে যাই তাহলে আমাকে দেখতে হবে এটা কি মুজাফ ইলাহি হয়েছে কিনা, আর জাদি দুন বললে এটা কোন পর্যায়ে আসছে। এ সম্পর্কে আপনাদেরকে আমি আগেও তারকিব করিয়েছি, এখানে ছোট্ট করে একটা তারকিব আমি দেখাচ্ছি। কিতাব ও রশিদিন জাদিদুন, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনুন। কিতাব ও রশিদিন জাদিদুন, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য। এর অর্থ হচ্ছে রাশেদের বইটি জাদিদুন, নতুন। রাশেদের বইটি নতুন, এটা একটা পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য। তো এই বাক্য যেহেতু পূর্ণাঙ্গ হয়েছে, তো আমরা জানি পূর্ণাঙ্গ বাক্যকে দুভাগে বিভক্ত করতে হয়। প্রথম ভাগকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় ভাগকে বলা হয় খবর। তো আমি দেখতেছি যে এখানে দুটো অংশ আছে। এখন আপনারা আশা করি এটা বুঝতে পারবে যে এই যে বাক্যটা, এই বাক্যটা দুভাগে বিভক্ত কিভাবে হবে। এক ভাগ হচ্ছে কিতাব ও রশিদিন, আর এক ভাগ হচ্ছে জাদিদুন।
কিতাব রশিদিন, রাশেদের বই, এটা মিলে হচ্ছে মুবতাদা, আর জাদিদুন এটা হচ্ছে খবর। তথা রাশেদের বই সম্পর্কে আমি খবর দিচ্ছি। খবরটা কি? খবরটা হচ্ছে রাশেদের বইটি নতুন। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারতেছেন। তারপরেও অনেকের কাছে জটিল লাগলে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনারা একটু পড়তে থাকেন, ধরতে থাকেন। হ্যাঁ, সামনে চলুন মাশাআল্লাহ। কিতাবু রশিদিন জাদিদুন, রাশেদের কিতাবটি নতুন। ও কিতাবু আয়েশাতা জামিলুন, আয়েশার কিতাবটি সুন্দর। ও কিতাবুল মুআল্লিমি মুফিদুন, এবং শিক্ষকের কিতাবটি উপকারী। এখানে এখানে দেখুন, খেয়াল করে দেখুন যে প্রত্যেকটা পদ আলাদা আলাদা ভাবে দেয়া আছে। অর্থাৎ উপরে যে তিনটা পদ্ধতি মুযাফ মুযাফ ইলাইহি এর, এই তিন পদ্ধতি সম্পর্কে এখানে বিস্তারিত আমাদের সামনে তুলে ধরছেন আর কি আবু তাহের মেজবা সাহেব। এবং এবার এবার দেখেন যে 3 স্টারের নিচে কিছু মুযাফ মুযাফ ইলাইহি এর ব্যবহার করা হয়েছে। কলাম খালিদিন, খালেদের কলম। সাআতু বাশিরিন, বশিরের ঘড়ি। বাইতু মাহমুদিন, মাহমুদের ঘর। আখু সাঈদিন, সাঈদের ভাই। উখতু বিলালিন, বেলালের বোন। সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। আচ্ছা, মাশাআল্লাহ। এবার আমি দেখি পারেন কিনা কয়েকজনকে ধরবো ইনশাআল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল, আমি কি করবো এখন কোশ্চেনটা? জি জি করুন। আসলে এই যে উপরে যে শব্দটা আমরা পড়লাম সেটা হচ্ছে কিতাবু রশিদিন জাদিদুন। এখন আমরা তো এর আগে একটা জিনিস পড়ছিলাম যে হচ্ছে মাউসুফ, মাউসুফের কথা বললাম। তো আমরা যেটা বলছিলাম যে হচ্ছে যে যেমন রশিদুনের ক্ষেত্রে এই ধরনের মানে ইবারত হবে, মাউসুফের ক্ষেত্রে একই ধরনের ইবারত হবে, মানে সেক্ষেত্রে। আচ্ছা, মাশাআল্লাহ, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। মাশাআল্লাহ, ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা ইতিপূর্বে পড়ে এসেছিলাম মাউসুফ যেমন হবে সিফাত তেমন হবে। তাই আমরা পড়েছিলাম মাউসুফ যেমন হবে সিফাত তেমন হবে। মাউসুফ যে ইআরাব তথা যে হরকত গ্রহণ করবে, সিফাত সেই হরকত গ্রহণ করবে, এটা আমরা পড়েছিলাম। কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, এখানে কোনো মাউসুফও হয় নাই, সিফাতও হয় নাই। অর্থাৎ এখানে কোনো কিছুর গুণ উল্লেখ করে নাই, বরং খবর উল্লেখ করেছে। এখানে কোনো কিছুর গুণ উল্লেখ করে নাই, খবর উল্লেখ করেছে। রাশেদের বইটি নতুন, রাশেদের বই সম্পর্কে এটা একটা খবর দেয়া হচ্ছে। বইটা কি পুরান নাকি নতুন, এটা কোনো গুণ, বরং এটা হচ্ছে খবরবাচক কথা। একটা হচ্ছে এই বিষয়। 2 নম্বর হচ্ছে এই বাক্যের মধ্যে কোনোটাই মাউসুফ না, যার দরুন মাউসুফের অনুকরণে সিফাত যে হবে এরকম বিষয়টা না। আমরা ইতিপূর্বে যেগুলো পড়েছিলাম, জাদিদুন, কদিমুন, কাবীরুন, সগীরুন, জামিলুন, জাইয়িদুন, নাজিফুন, ওয়াসিখুন, এগুলো অবশ্যই গুণবাচক শব্দ, এগুলো অবশ্যই সিফাত। আমরা এরকম সিফাত আরো শিখব। ইতিপূর্বে শিখেছি যেগুলো, এগুলো সিফাত আকারেই অধিকাংশ জায়গায় প্রয়োগ হয়, কিন্তু সব ক্ষেত্রে এটা সিফাত আকার প্রকাশ করে না, কখনো কখনো এটা খবর আকারে প্রকাশ করে। উদাহরণস্বরূপ আমি বাংলায় কয়েকটা উদাহরণ দিই। যেমন আমি আপনাকে বললাম, আচ্ছা অমুক ছেলেটাকে যে তুমি দেখে এসেছো, ছেলেটা কি ভদ্র নাকি অভদ্র? আপনি আমাকে বলেন, না ছেলেটাকে দেখলাম তো ছেলেটা অভদ্র বা ভদ্র। এই যে আপনি আমাকে বললেন, যদিও বাহ্যিক দৃষ্টিতে তার গুণ সম্পর্কে আপনি আমাকে ধারণা দিচ্ছেন, কিন্তু মূলত আমি আপনার কাছ থেকে গুণ জানতে চাইনি, আপনার কাছ থেকে একটা খবর বা তথ্য জানতে চাইছি। কিন্তু আপনি যখন বলবেন যে ভদ্র ছেলেটি অমুক জায়গায় গিয়েছে, তখন যখন নাকি ছেলেটির সাথে ভদ্রতা যোগ হয়, অথবা ছেলেই বলতে কথা না, কোনো বস্তুর সাথে এক শব্দে এক বাক্যে যখন নাকি ওর গুণবাচক কোনো শব্দ প্রয়োগ হয়, তখন ওটাকে সিফাত বলে। যেমন নতুন কলমটি, নতুন বইটি, একসাথে বলা হয়েছে না এটা, নতুন কিতাবটি, বা বড় মিনারটি, বড় মসজিদটি। এভাবে যখন এক বাক্যে দুটোকে একসাথে করব, তখন ওটা হবে মাউসুফ এবং সিফাত। কিন্তু যখন নাকি মসজিদটি বড়, তখন মসজিদটি বড় হওয়ার দরুন এটা মসজিদ সম্পর্কে আমি খবর দিলাম। কিন্তু আমি যখন বলবো বড় মসজিদটি, তখন অবশ্যই এটা মাউসুফ সিফাত হবে। সুতরাং এই বাক্যের মধ্যে মাউসুফ সিফাত হয় নাই, বরং জাদিদুনটা খবর হয়েছে। মাউসুফ সিফাত যদি এরকম হতো যে আল কিতাবুল জাদিদু,
নতুন বইটি, তখন হতো মাউসুফ এবং সিফাত। আশা করি বোঝাতে পেরেছি। জি, আল্লাহ। জাযাকাল্লাহ। জি, এবার সৈয়দ রিভেঞ্জ ভাই, আপনি একটু পড়ে দেখান তো। উম, দ্বিতীয় সারির একদু, এখান থেকে একদু পেয়েছেন পড়াটা? আহ, জি ওস্তাদ, জি পেয়েছি। ইক আমিনাতা, আমিনার হার। আহ, আহ, হাকিবাতো, হাকিবাতো ফাতিমাতা, ফাতিমার ব্যাগ। সাদি সদি সদি কত, যেটা পড়তে পারতেছি না। সদি সদিকত সদি জাইনাবা। সদি কত জাইনাবা, জয়নবের যেটা কি বান্ধবী হবে? জি, জি, বন্ধু, বান্ধবী। জয়নবের বান্ধবী। আখু ফারহানাতা, ফারহানার ভাই। আখ আখতু আবার আবার কি এটা? আহ, আখু ফারহানাতা, ওটা তো ঠিক আছে, ফারহানার এর ভাই। পরেরটা? উম, এটা হচ্ছে আখ আখ বলতে তো কিছু আখতা, নেই। উখতু, উখতু খাদিজাত। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উখতু খাদিজাতা, খাদিজার খাদিজার বোন। মাশাআল্লাহ, ধন্যবাদ। এবার সারওয়ার ভাই আছেন? সারওয়ার ভাই আছে। একটু পড়ে শোনান তো, বাবুল থেকে বাবুল। বাবুল মসজিদ, মসজিদের দরজা। ইসমু ওয়ালাদি, ছেলেটির নাম। মিফতাহুন কুফলু, আবার কুফলুন। বলুন, আগে থেকে একটু আবার কষ্ট করে আগে থেকে বলুন। বাবুল বাবুল মসজিদ পড়েন। মসজিদ, জি। বাবুল মসজিদ, মসজিদের দরজা। ইসমু ওয়ালাদি, আবার বলুন, শব্দটা কি বললেন? ইসমুল, ইসমুল ওয়ালাদি, হ্যাঁ, ইসমুল ওয়ালাদি। জি। ছেলেটির নাম। মিফতাহুন কুফলু, আবার বলুন, তালার চাবি। আবার বলুন। মিফতা মিফতাহুল কুফলি, কফলি। জি। তালার চাবি। হুম। মিসবাহুল গুরফাতি, কামরার বাতি। জি। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসা শিক্ষক। মাশাআল্লাহ, ধন্যবাদ। আখতারুজ্জামান সাহেব, আপনি কি পারবেন ইনশাআল্লাহ? মানে হাজা কালামু মাহমুদ, আর বলুন, কলামু। হাজা কালামু মাহমুদিন, মাশাআল্লাহ, জি, মাহমুদিন। মাহমুদের কলম। আবার বলুন, কালামু আবার বলুন, হাদা। ইহা মাহমুদের কলম। জি, জি, ইহা হাজা মাহমুদ। কালামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম। কালামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলমটি নতুন। কালামুহু জাদিদুন, তার কলমটি নতুন। তিলকা সাআতু বাশিরিন, উহা বশিরের ঘড়ি। সাআতু বাশিরিন জামিলুন, বশিরের জামি ঘড়িটি জামিলাতু, জামিলাতু, জামিলাতুন। জি। জামিলাতুন, বশিরের ঘড়িটি সুন্দর। সাআতুহু জামিলাতু, এটি সুন্দর। তার ঘড়িটি হাজা, সুন্দর। তার ঘড়িটি সুন্দর। হ্যাঁ। হাজা ইকদি আমিনা, ইহা আবার আমিনার বলুন, আবার বলুন। হাজা ইকদি, কি দি কেন হবে? হাজ আচ্ছা ইকদু, ইকদুন, হাজ ইকদুন আমিনা। আবার বলুন, কষ্ট নিয়েন না, আমি হাজা আপনাকে। ইকদুন আমিনাতা, হ্যাঁ, হ্যাঁ, হাদা ইকদু আমিনাতা, ইহা হাজা ইকদুন আমিনার। আমিনা, আমিনার হার। জি, হাদা ইকদু ইক আমিনাতা, হ্যাঁ বলুন। ইকদু আমিনাতা জামিলুন, আমিনার হারটি সুন্দর। ইকদাহা জামিলুন, এক, কি বললেন? এক। ইকদাহা
আচ্ছা, বারবার ইবতিদা বলতেছেন, এটা একটু বোঝানোর জন্য বলি। হ্যাঁ, মুজাফ সর্বদা এক পেশ হয়, তাহলে দু হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ইকদু হা জামিলুন, তার হার্ট সুন্দর। মাশাআল্লাহ, ধন্যবাদ। মাশাআল্লাহ। তারপরে আছেন মিরাজ ভাই, এরপরে বলুন। ذلك رجل আবু ফাতিমাতা, ওই লোকটি ফাতেমার পিতা। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর। একটা আবু কথা বলি, ওয়েট, এখানে সবাইকে বোঝানোর জন্য বলতেছি। আমরা জানি হাদা হাজিহি যালিকা তিলকা, এগুলোর অর্থ আমরা পড়েছিলাম হাজা হাজি ইহা, যালিকা তিলকা উহা, তাই না? তো ইহা উহা কখনো এই এবং ওই হয়। ইহা উহা কখন কখন এই এবং ওই হয়, এটা আমি শিখিয়েছিলাম কিনা? শিখালে আমি আজকে বলে দিচ্ছি। খুব মনোযোগ দিয়ে কথাটা ধরুন এবং লিখে রাখুন প্রয়োজনে। হাদা হাজিহি অর্থ তো ইহা। তো যখন নাকি হাজা হাজিহির পরবর্তী শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয়, খুব মনোযোগ দিন কথাটা। হাজা হাজিহি এই শব্দের পরবর্তী শব্দ, অর্থাৎ হাজা হাজির পরে যে শব্দটা আছে, এই পরের শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, তখন এই হাজা হাজি ইহার অর্থ হয়ে যালিকা তিলকা, এর অর্থ হচ্ছে উহা। এই যালিকা তিলকার পরবর্তী শব্দে যদি আলিফ লাম যুক্ত হয়, তখন উহার অর্থ হয়ে যাবে ওই। তখন আমি যদি বলি যালিকা রজুলুন, উহা একজন পুরুষ। আর যদি বলি যালিকা রজুলু, তখন হয়ে যাবে ওই পুরুষটি। কথা ক্লিয়ার সকলের কাছে? জি আলহামদুলিল্লাহ। জি, সামনে চলো। আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন, ফাতিমার পিতা একজন বড় আলিম। ওয়েট ওয়েট, আবু মাশাআল্লাহ। এই যে দেখুন, একটু খেয়াল করুন, আবু ফাতিমাতা, এটা তো হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি, ফাতেমার বাবা। মুজাফ মুজাফ ইলাইহি, এটা বাংলায় কিভাবে বুঝবো? বাংলায় দুই শব্দের মাঝখানে একটা বসিনর যোগ হয়, বসিনর। আবু ফাতিমাতা, ফাতেমার বাবা। আপনারা ইতিপূর্বে যতগুলো মুজাফ মুজাফ ইলাইহি পড়েছেন, দেখবেন দুই শব্দের মাঝখানে একটা বসিনর আছে। এটাকে সম্পর্কযুক্ত বসিনর বলে। অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে বা দুটো ব্যক্তির মাঝে সম্পর্ক যুক্ত করে দিছে। তো আবু ফাতিমাতা, ফাতেমার বাবা, এই হচ্ছে কি একটা অংশ। এবার দেখুন, আলিমুন কাবীরুন, বড় আলেম, এই হচ্ছে গিয়ে মৌসুফ এবং সিফাত। আলিমুন এর শুরুতে আলিফ লাম যুক্ত হয় নাই এবং শেষে দুই পেশ হয়েছে। কাবীরুনের শুরুতেও আলিফ লাম যুক্ত হয় নাই, শেষে দুই পেশ হয়েছে। তথা আলিমুন যেমন হয়েছে, কাবীরুনও তেমন হয়েছে। মাউসুফের অনুকরণে সিফাত হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি যে কখন মৌসুফ সিফাত হয়। জি, আলহামদুলিল্লাহ। আবুহা আলিমুন কাবীরুন, তার পিতা বড় আলিম। আবু মাজিদুন আবু মুআল্লিম, sorry, আবু মুআল্লিমুল মাদ্রাসা, আবু আবু মাজিদ, মাজিদি নাকি দিন? আবু মাজিদি। যদি পুরুষবাচক নাম মুজাফ ইলাইহি এর স্থানে থাকে, তখন পুরুষবাচক নামের শেষে দুই জের গ্রহণ হয়। জি, সালাম রাশিদিন। ওকে, আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, বেশ বেশ বেশ, মাজিদের এতটুকুর অর্থ তুলুন। হ্যাঁ, জি, মাজিদের পিতা মাদ্রাসার শিক্ষক। ওয়া উম্মু মুআল্লিমাতুল মাদ্রাসাতে, ফাতিমার মাতা মাদ্রাসার শিক্ষিকা। মাশাআল্লাহ। জি, ধন্যবাদ, ধন্যবাদ। তানভীর ভাই আছেন? তানভীর ভাই, ওস্তাদ আমার একটা কোশ্চেন ছিল। ওয়েট ওয়েট ওয়েট, আসাদুল্লাহ ভাইয়ের কাছে একটু পরে আসতেছে। জি, তানভীর ভাই বলুন। আছেন আপনি? জি আছি। আপনি হ্যাঁ, পারবেন ইনশাল্লাহ? আমি কয়েকটা ক্লাসে খুব অ্যাটেন্ড থাকতে পারি নাকি, আমি না বলতে ভালো হবে, আমি একটু পরে দেখি। আচ্ছা, ঠিক আছে। আসাদুল্লাহ ভাই, জি বলুন, কিছু বলবেন আসাদুল্লাহ ভাই? জি, আমার কোশ্চেনটা ছিল এই আগের যে বাক্যটা মিনহাজ ভাই বলেছিলেন, এটা হচ্ছে যে উম্মু ফাতেমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি হবে, মুআল্লিমাতুল মাদ্রাসাতি। জি, মুআল্লিমাতুল মাদ্রাসাতি। এখানে কি আমাদের যে মাদ্রাসাতিটা হচ্ছে
মুজাফ ইলাইহি হবে, মুআল্লিমাতুল মাদ্রাসাতি। জি, এটা তো মুজাফিলাই। জি, ওই যে মাদ্রাসার শিক্ষিকা। জি, সেক্ষেত্রে মুআল্লিমাতু এটা হচ্ছে তাহলে হচ্ছে আমার মুজাফ। 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 জি জাযাকাল্লাহ। জি, ধন্যবাদ। আব্দুর রাজ্জাক ভাই আছেন আপনি? আসসালামু আলাইকুম উস্তাদ, আছি। ওয়ালাইকুম আসসালাম। পড়া বলুন তো দেখি, প্রশ্নগুলো একটু পড়ুন। প্রথম অংশটা পড়তে পারিনি, নিচের অংশটা পড়ছিলাম, বাজার থেকে শুরু করে নিচের অংশটা পড়ছিলাম। কষ্ট হয়ে যাবে। ওই নিচের অংশটা পড়ছিলাম হুজুর, নিচের অংশটা শব্দার্থ কোনটা? এবং এটা নিচের অংশটা। কোনটা? জি, ওই যে শব্দার্থ এবং নিচের অংশটা পড়ছিলাম। পড়ুন তো দেখি। ওই ওই নিচের স্ক্রিনে অংশটা নাই পড়বো এটা না? উস্তাদ? জি, হাজা থেকে। বলুন দেখি। হাজা মানজারুল ফারহ, না, হাজা মানজারুল কারিয়াতু। করিয়েতি। এটা একটা গ্রামের দৃশ্য। আপনি কোন এটা একটা পৃষ্ঠায় গ্রামের পড়ছেন? দৃশ্য। ইহা একটা গ্রামের দৃশ্য। কোন পৃষ্ঠায় পড়ছেন? এটা উস্তাদ ওই যে একটি বাজার, শব্দ কতগুলো আছে না উস্তাদ? একটি বাজার, একটি ও পথ। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। এর নিচের আপনি অংশটা ওখানে পড়তেছেন। আচ্ছা, ওটা পড়লে তো এটাও পারবেন। এটা পারবেন না আপনি? কিছু কিছু শব্দের অর্থ মনে হয় পারবো না। আচ্ছা, মান আপনার আনতা। ওই যে ত্রিশের নিচে যে লেখাটা আছে না, হাদা কালামু মাহমুদ, জি জি জি, এখান থেকে একটু পড়ে শোনান। যেটা পড়ছিলাম উস্তাদ নাকি? হ্যাঁ, হ্যাঁ, একটু আগে পড়া হয়েছে যেটা, এটাই। হাদা কালামু মাহমুদ। প্রশ্নটা মান। না না না, প্রশ্নের উপরে, 3 স্টারের নিচে। আচ্ছা, 30টা নিচেরটা উস্তাদ। জি জি। ও হাজা কালামুন মুহাম্মাদুন। এটা কি মুহাম্মদের কলম? এটা কি কেন হলো আবার? এখানে তো প্রশ্ন নাই। ও আচ্ছা, এটা মুহাম্মদের কলম। জি, কালামুন মুহাম্মাদিন জাদিদিন। মুহাম্মদের কলমটি সুন্দর। তিলকা সাআতুন বাশিরুন। উহা বশিরের ঘড়ি। তিলকা সাআতু, আবার তিলকা সাআতু বাশিরুন। বাশি বাশিরুন বাশিরুন, 2 পেশ। জি, এক পেশ উস্তাদ। এটা বাশিরের, এটা বশিরের ঘড়ি। আচ্ছা, এটা বশিরের ঘড়ি। আচ্ছা, একটু খেয়াল করে দেখুন আব্দুল রাজ্জাক ভাই, একটু মনোযোগ দিন পড়াটার মধ্যে। তিলকা সাআতু বাশিরু বলছেন আপনি। আমরা ইতিপূর্বে বলেছিলাম মুযাফ ইলাইহি যদি পুরুষবাচক নাম হয়, তখন ওই পুরুষবাচক নামের শেষে 2 জের হয়, তাই না? শুনেছেন পড়াটা এইভাবে? জি জি উস্তাদ। তাহলে সাআতু বাশিরুন হবে নাকি রান হবে নাকি রিন হবে, কোনটা হবে? বাশিরিন হবে। ওই যে কিতাবু রাশিদিন, যে দুজের। জি জি জি, ধন্যবাদ। জি, সাআতু বাশি, এক্ষেত্রে কোনটা হবে উস্তাদ? সাআতু বাশিরুন হবে নাকি বাশিরিন জামিলান? আপনি বলুন, আপনি বলুন, আমি বলবো না, আপনি বলুন। ওখানে তো উস্তাদ বুঝছেন ভাই, বুঝছেন? হ্যাঁ, না বুঝলে শতবার আমাকে প্রশ্ন করছেন। বুঝছেন, বুঝে নিয়ে তারপরে নিচে পড়ে। আমি বলে দিলে তো সবাইকে বলে দিতে পারি, তো বলে দিলে তো আর পড়া হচ্ছে না। সাআতু বাশিরুন জামি। সাআতু বাশিরিন না, মুযাফ ইলাইহি না এটা। সাআতু মুযাফ, বাশিরিন মুযাফ ইলাইহি। উভয়ের অর্থটা যদি আমি বাংলায় ধরি, তাহলে তো 2 শব্দের মাঝখানে একটা বসিরও যুক্ত হয়। বশিরে সাআতু বাশিরিন জামিলাতুন। জামিলাতুন। বশিরের ঘড়ি কি নতুন? মাশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আপনার একটু কষ্ট হয়ে যাচ্ছে। আব্দুর রাজ্জাক ভাই আরেকজন আছেন মনে হচ্ছে। আব্দুর রাজ্জাক আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়া বলতে পারবেন? জি, ইনশাআল্লাহ চেষ্টা করছি। কোনটা বলবো? সাআতু বাশিরিন থেকে বলুন। না, সাআতু বাশিরিন। এটা হয়ে গেছে তো? জি জি জি, বলুন।
দ্রুত বলুন, দ্রুত। হ্যালো। হ্যাঁ, পাচ্ছি না স্ক্রিনটা তো পরিষ্কার আসছে না তো। আচ্ছা আচ্ছা। আর কে আছেন? মোল্লা ওস্তাদ, জাফর আমি একটা ইকবাল। বিষয় জানতে চাচ্ছিলাম জি জি বলুন। এখানে সাআতুন বাশিরিন জামিলাতুন, এখানে সাআতুনের কারণে জামিলাতুন হচ্ছে না, হলে বশির তো রাইট রাইট। মুযাক্কার। জি জি জি, কারণ এখানে আমি কার খবর দিচ্ছি সেই খবরের অনুপাতে মুযাক্কার এবং মুয়ান্নাস নির্ণয় হবে। সাআতু যেহেতু মুয়ান্নাস, জামিলাতুনটা নিয়ে আসতে হবে। জি, ধন্যবাদ। আচ্ছা, মোল্লা জাফর ইকবাল সাহেব আছেন আপনি? উস্তাদ জি, আমি গত দুইটা ক্লাসে অ্যাটেন্ড হতে পারিনি, আর আমি একটু মানসিক বিপর্যস্ত আছি, তো সব মিলে আজকে পড়া করতে পারছি না। তবে একটা প্রশ্ন করতেছি যে কি যেন বললেন, মুসাফ মুসাফ ইলাইক, এখন এই দুইটা কোনটি মুসাফ এবং কোনটি মুসাফ ইলাইক, এই দুইটা তো আমি বুঝতে পারিনি পর্যন্ত। প্রথমটা মুযাফ দেখা এবং হয়নি দ্বিতীয়টা এগুলোতে। মুযাফ ইলাইহি। গত ক্লাসে এ নিয়ে আলোচনা হয়েছিল। হ্যাঁ, গত ক্লাসে আমি এগুলো লিখিয়েছিলাম। আর এখানে যদি আরো পরবর্তীতে আরো 5টা শব্দ থাকে, সেগুলোকে কি বলা যায়? যেমন যেমন সাহাতুন বাশিরিন, পরবর্তীতে জামি লাতুনের জায়গা, জামি লাতুনের পরে আরো যদি 2-4টা শব্দ থাকে, সেগুলো কি বলা যাবে? আপনি এক কাজ করুন। হ্যাঁ, আপনি যেহেতু কষ্ট হচ্ছে, আপনি একটা বাংলা বলুন। আপনি একটা বাংলা 4-5টা শব্দ মিলিয়েই বলুন। আমি আপনাকে ওই সুযোগটা দিলাম, যেহেতু আপনি বলতেছেন যদি আরো কয়েকটা আমি শব্দ থাকে। বলতেছি যে না এখানে না, আমার কথাটা আগে সাহাতুন শুনুন। হ্যাঁ, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি শব্দ যত বাড়াবেন, ওই শব্দটাকে আমাকে দেখতে হবে যে শব্দটা কোন পর্যায়ে আসে, সিফাতে নাকি ইসমুল ইশারা নাকি মুযাফ মুযাফ ইলাইহি। এটা তো আমার নির্ণয় হবে হচ্ছে কি অর্থের উপর ডিপেন্ড করে। আপনি 5টা না আরো 10টা শব্দ বাড়াতে পারেন, কোনো সমস্যা নাই। বাক্য আর অনেক বড় হতেই পারে। এখন বাক্য যত বড়ই হোক না কেন, ওই বাক্যটা কোন পর্যায়ে এসেছে এটা আমাকে নির্ণয় করতে হবে। এখানে যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ে আছি, 3 শব্দ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে আর কি, কিন্তু শব্দ আরো অনেকগুলো হতে পারে। এখন আপনি অনেকগুলো হতে পারে যে এটাকে আপনি আমাকে দেখাতে হবে যে এই যে এখানে দেখুন হুজুর 5টা শব্দ আছে, এখন কোন শব্দটা কি, এটা কিভাবে বুঝবো, এটাই তো প্রশ্ন। জি, আমি তাহলে এখানে সাহাতুন বাশিরিন, তাহলে প্রথম শব্দটা কি হচ্ছে? সাআতুন না, সাআতু মুযাফের শেষে এক পেশ হয়। সাআতু বাশিরিন মুযাফ মুযাফ ইলাইহি হইছে। সাআতু মুযাফ বাশিরিন মুযাফ ইলাইহি। এখন যে কোনো সেন্টেন্সে বা যে কোনো বাক্যের প্রথম শব্দ দুইটা কি এটা হবে? মানে না না না, আপনি কথাটা বুঝতেছেন না। আপনি দেখতে হবে আপনি চাচ্ছেন কি, আপনার কি সম্পর্ক যুক্ত করতে ইচ্ছে হয়, অর্থাৎ দুটো শব্দকে একটা মিলাতে ইচ্ছে হয়। যেমন কথার কথা জিজ্ঞাসা করলাম এই কলমটি কার, তখন তো আপনাকে সম্পর্ক যুক্ত করতেই হবে কলমটি কার, তাই না? কলমটা কি মাজিদের নাকি রাশিদের নাকি ফাতেমার নাকি আয়েশার? তখন এই ক্ষেত্রে আপনার সম্পর্ক যুক্ত করতে হলে তো আপনি শব্দের শুরুতে আনতেই পারেন। যেমন আমি বললাম কলামু মান হাদা, এই কলমটি কার। হ্যাঁ, তখন আপনি বলবেন যে কলামু হাদা, বা আপনি সাধারণভাবে বলেন কলামু মাজিদিন, মাজিদের কলম। এখন আপনি শব্দের শুরুতে আনছেন কারণ আমি আপনাকে প্রশ্ন করেছি, অথবা আপনি কোন একটা বস্তু সম্পর্কে আলোচনা করতে চাচ্ছেন যে মাদ্রাসাতুল করিয়াতি জামিলুন, গ্রামের মাদ্রাসাটি সুন্দর। কথার কথা জামিলাতুন, মাদ্রাসাতুল করিয়াতি জামিলাতুন, কথার কথা আর কি। তো আপনি চাচ্ছেন মাদ্রাসার গ্রামের মাদ্রাসা সম্পর্কে আলোচনা করতে। তো এই ক্ষেত্রে তো আপনাকে মুযাফ মুযাফ ইলাইহি আনতে হবে। আপনার কথার উপর ডিপেন্ড করবে যে আপনি কি চাচ্ছেন, মুযাফ মুযাফ ইলাইহি বানাতে চাচ্ছেন নাকি সব শব্দের শুরুতেই যে মুযাফ মুযাফ ইলাইহি হবে তা না, বরং এই চ্যাপ্টারটা মুযাফ মুযাফ ইলাইহি নিয়ে আলোচনা হচ্ছে বিধায় আমরা মুযাফ মুযাফ ইলাইহি নিয়ে আমরা সবগুলো পাচ্ছি। বুঝাতে পেরেছি? জি উস্তাদ জি, আমি আসলে আমি দুর্বল রয়েছি বিগত ক্লাস দুটি না করার কারণে। আমি এগুলো দেখে নেবো এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবো। জি, অনুগ্রহ করে পিছনের রেকর্ডগুলো একটু শুনুন প্লিজ। হ্যাঁ,
জি ধন্যবাদ। আব্দুর রাজ্জাক ভাই কিছু বলবেন? হাত তুলে রেখেছেন। হ্যাঁ স্যার, এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে, বলবো কি? হ্যাঁ বলুন বলুন। এখান থেকে হাজা কালাম আচ্ছা বলুন, হাদা মাহমুদ, কলাম থেকে বলুন। জি হাজা কালামু মাহমুদ, হাজা কালামু মাহমুদি, এই কলমটি মাহমুদের। এই কলমটি কেন হলো অর্থ? ইহা ইহা মাহমুদের কলম। জি আচ্ছা আব্দুর রাজ্জাক ভাই, আপনি সামনে বাড়ানোর দরকার নেই, আপনি আমাকে শুধু এতটুকু বলুন, এই কলমটি এটার আরবি কি হবে? এই কলমটি একটু হাজাল আগে বলে দিয়েছি। কালামু, হাজাল কালামু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি হাদাল কলামু এটার অর্থ হবে এই কলমটি, তাই না? আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ, সুন্দর, সামনে চলুন। কালামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম, মাহমুদের কলমটি নতুন, মাহমুদের কলমটি নতুন। ঠিক আছে? হুম হুম কালামুহু জাদিদুন, আর তার কলমটি নতুন। জি তিলকা তিলকা সাআতু বাশিরি। রাশেদ রাহাত ভাই কিছু বলবেন? একটু বলতে চাচ্ছিলাম যে আমরা 2 নম্বর ফিয়েস্টারের নিচে যেটা পড়তেছি হাজা কলামু মাহমুদিন, হ্যাঁ, এর 4টা লাইন শেষে কিন্তু এক্সট্রা একটা করে যে কলামু এর ব্যবহার এখানে কিন্তু ওই যে মানে মৌসুফ সিফাত ইজাফা, sorry, আপনার মুজাফ ইলাইহিটা জমির দ্বারা হয়েছে, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আবার এটা ভিন্ন, এটা একটু যদি দয়া করে বলে দিতেন আর কি। এই সম্পর্কে গত ক্লাসে তো আলোচনা হয়েছিল, যেমন কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা, আলোচনা হয়েছিল না এগুলো? জি জি, না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখানে এক্সট্রা একটা পড়া কিন্তু এর বাইরে আছে আর কি, এটা অনেকে আবার প্রশ্ন থেকে যেতে পারে, তাই একটু ক্লিয়ার করে দিলে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে, আমরা ইতিপূর্বে আপনি যেটা বলতে চাচ্ছেন যে মুজাফ মুজাফ ইলাইহির নিয়ম আমরা 3টা শিখেছি, তো এটা কি অতিরিক্ত আরেকটা নিয়ম কিনা, তাই না? মুজাফ ইলাইহি এটা আরেকটা নতুন নিয়ম কিনা? যখন কোনো বস্তু কোনো এজাফতের দিকে নিসবত হয়, তো আমাকে আগে জানতে হবে এজাফত কি। জমির, যেগুলো নাকি আমরা বাংলায় বলি সে, তুমি, আমি, আমরা, এগুলোকে আরবিতে জমির বলা হয়। তো এই সম্পর্কে আমরা ইতিপূর্বে পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। ইয়ায়ে মুতাকাল্লিম যেটা, মানে ইয়ায়ে মারুফ যেটা, ওই ইয়ায়ে মারুফটা যদি কোনো শব্দের শেষে যোগ হয় তখন সেটা আমার হয়ে যায়, যেমন কলামি, কিতাবি। তো এটা হচ্ছে, এটাও মুজাফ ইলাইহি একটা মানে অর্থ বহন করে, যেহেতু এটা আমার দিকে নিসবত হচ্ছে। ঠিক তেমনি ভাবে তোমার দিকে নিসবত যদি করি কলামুকা, কলামুকি, তখন এক্ষেত্রে উপরের যে নিয়মটা, অর্থাৎ পুরুষবাচক, তারপরে মহিলাবাচক, তারপরে হচ্ছে গিয়ে কোনো ইসিমের দিকে, ওই নিয়মের চেয়ে এটা ব্যতিক্রম আর কি। যেহেতু এজাফতের দিকে নিসবত হয়েছে, তো এজাফত তো কখনোই পরিবর্তন হয় না, এজাফত যেমন ছিল তেমনই থাকে। যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, কুমা, কুম, কি, কুমা, কুন্না, আনা, নাহনু, এগুলো কখনো পরিবর্তন হয় না, এজাফত এজাফতের মতোই থাকে। ইনশাআল্লাহ এগুলো নিয়ে সামনে আলোচনা হবে। আচ্ছা ধন্যবাদ আব্দুর রাজ্জাক ভাই, ধন্যবাদ। আরেকজন পড়া বাকি আছে মনে হয়, নাফিজ আবরার, আপনি পড়া বলেননি, পড়া বলতে পারবেন ইনশাআল্লাহ? জি ওস্তাদ। আপনি তৃতীয় লাইন থেকে বলুন, হাদা ইকদু, এখান থেকে বলুন। হাযা ইকদু আমিনাতুন, আমিনা, এই আমিনাতুন, তুন কেন হবে ভাই বলুন তো? বুঝে বলতে হবে, বুঝে বলতে হবে। হাদা ইহা, ইকদু আমিনা। আচ্ছা তুনি বললাম, কথা কথা, আমিনা হ্যাঁ বলুন। কি হবে? কি হবে? আচ্ছা আমিনা অর্থ নাকি? বিশ্বস্ত। না না, ওই জন্য আপনি মানে পেছে পড়ে গেছেন। এখানে একটা মেয়ের নাম বলা হচ্ছে, আমেনা, আমেনা একটা মেয়ের নাম। ও তাহলে ওস্তাদ আমিনাতা হবে। রাইট, মাশাআল্লাহ, হাদা ইয়াকদু আমিনাতা। জি, ইকদু আমিনাতা জামিলুন, আমিনার
ওস্তাদ এখানে ইকদুন মানে কি চুক্তি? না 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 না, এটা হচ্ছে হার। আমিনার হাতটি সুন্দর। ইকদুহা জামিলুন, তার হাতটি সুন্দর। জালিকার রজুলু আবু ফাতেমা, এই লোকটি ফাতেমার বাবা। আবু ফাতেমাতা আলিমিন কাবীর। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, মাশাআল্লাহ। আমি এবার কিছু শব্দার্থ ধরতেছি, বলেন তো করিয়াতুন অর্থ কি? সুকুন অর্থ? রাম। সুকুন অর্থ হলো বাজার। আরবি কি? মানজার। মানজার। মঞ্জুর। আচ্ছা, মাশাআল্লাহ। আমি তো আরবিগুলো পড়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। এখানে কিছু বাক্য আছে। হাদা মানজারুল করিয়াতি, ইহা গ্রামের দৃশ্য। মানজারুল করিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্যটি খুবই সুন্দর। সুকুল করিয়াতি, গ্রামের বাজারটি সগীরুন, ছোট। ওয়া সুকুল মাদিনাতি, এবং শহরের বাজার কাবীরুন, বড়। আম্মু খালিদিন, খালিদের চাচা, ফাল্লাহুন, একজন কৃষক। শুনতে পাচ্ছেন তো না? ইসমুহু বাশীরুন, তার নাম হচ্ছে বাশীর। ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন, এবং খালিদের ফুফি বা চাচি একজন কৃষানী। ইসমুহা যায়নাবু, ইসমুহা যায়নাবু, তার নাম হচ্ছে যায়নাব। আম্মু খালিদিন রাজুলুন তাইয়িবুন। আচ্ছা, এইভাবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে সম্পূর্ণ রিডিংটা মানে রবে, আপনারা সকলে পড়ে আসবেন ইনশাআল্লাহ। এরপরে নিচে আছে জাওজুন, স্বামী, জাওজাতুন, স্ত্রী, ওয়ালাদুন, আব্বা, ওয়ালিদাতুন, ওয়ালিদুন, দুঃখিত, এখানে ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা। এ হচ্ছে এখানে 4টা শব্দার্থ আছে। নিচে আরো আদার্স সাবিয়া, সপ্তম পাঠের 6টি শব্দার্থ আছে। আইন্দা, কাছে, আমাম, সামনে, ওয়ারা, খলফা, পিছনে, তাহতা, নিচে, ফাওকুন, উপরে, বিজানিবি, পাশে। এই হচ্ছে 6টি, আর উপরে 4টি, মোট হচ্ছে 10টি শব্দার্থ রইল ইনশাআল্লাহ। আচ্ছা, এইগুলো একটা, এটা পড়া হোমওয়ার্ক। এই সাথে সাথে আরো কয়েকটা কথা আমি বলে দিই, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে, আশা করি ঘন্টাখানেকের মধ্যে, আপনাদের কাছে একটা এটাকে আমরা আরবিতে বলি তাকরীর। হ্যাঁ, আমরা ইতিপূর্বে যা পড়েছি বা পড়ব এ সম্পর্কে আমার একটা নোট লেখা আছে। এই নোটটা আপনাদের কাছে পিডিএফ আকারে দেব। আপনারা এটাকে সবার নিজের কাছে রাখবেন এবং মাঝে মাঝে পড়বেন। আমাদের যে এতদিনের যে নিয়মাবলীগুলো আছে, নিয়মাবলীগুলো ওখানে আমরা প্রয়োগ করার চেষ্টা করেছি বা একসাথে লিপিবদ্ধ করেছি। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই দিই, লেখা আছে মনে হয়। হ্যাঁ, আছে। এই যে দেখুন, স্ক্রিনের মধ্যে দেয়া আছে। যে আমাদের ক্লাসের ধারাবাহিক আরবি গ্রামার ফাইল, ইসিম সম্পর্কে আলোচনা হয়েছে। ইসিম কয় প্রকার ও কি কি, তারপরে হচ্ছে গিয়ে ইসমুল ইশারা আলোচনা হয়েছে, এই যে ইসমুল ইশারা। এভাবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। এটা ইনশাআল্লাহ আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা এটাকে একটু পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, আজকের পড়া বুঝেন না এরকম কেউ আছেন? আলহামদুলিল্লাহ, বুঝেছি ওস্তাদ জি। মাশাআল্লাহ, ধন্যবাদ।